হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো বলো? আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। আজ সকালে কি অবস্থা দেখো শুধু। সকাল বলতে তখন প্রায় বাজে 9টা, বাজার থেকে এসেছি। আর তারপরে এদিকে দেখি যে পুরো আকাশ অন্ধকার করেছে। দেখো কি অবস্থা, দেখো আকাশটা একদম অন্ধকার হয়ে গেছে। আর এদিকে না ঝড় উঠেছে। তো মানে এতটা ঝড় উঠেছে আর আকাশ এত অন্ধকার হয়ে গেছে। আর আমি তো আমার তখন ছাদে প্রচুর মাটি, দেখো কতটা মাটি, দেখে মনে হচ্ছে একটুখানি মাটি, অনেকটা মাটি। আর বৃষ্টি হলে তো সব মাটি ধুয়ে যাবে। আর ঠিক ওই যে ওই সাইডটা দেখো, রাস্তার দিকে ওই দিকটা হচ্ছে আমাদের পাইপের মুখ, মানে মাটি ধুয়ে চলে যাবে একেবারে। আর এতটাই শুকনো মাটি, ঝরঝরে মাটি, গাছ লাগানোর জন্য রেডি করে রাখা আছে। তো ভাবলাম যে এই মাটিগুলো যদি আমি না তুলে রাখি তাহলে বৃষ্টিতে ধুয়ে যাবে। এমনি আমি মাটি পাচ্ছি না গাছ লাগানোর জন্য, মাটির খুবই সমস্যা। আশেপাশে যে মাঠ পুকুর আছে যে নিয়ে আসবো সেটাও নেই। এগুলো ছিল হচ্ছে কুয়ো খোলার মাটি, আমাদের যে কুয়ো খুলেছিল সেই মাটি দিয়ে আমি এতগুলো গাছ লাগিয়েছি। আর এই মাটিগুলো তো আগের ভিডিওতে তোমরা দেখেছো, যারা আমার ভিডিও ফলো করো তারা নিশ্চয়ই দেখেছো এই মাটিগুলো কোথা দিয়ে বের করেছি। পুরনো যেসব গাছগুলো মারা গেছে, যেসব গাছ হয়নি, সেই সেই ড্রামের বালতির মাটিগুলো, এই এতটা মাটি রয়েছে। সেই মাটিটা তো আমাকে এবার গুছিয়ে রাখতে হবে না, যেহেতু আমি তো আবারও পরে গাছ লাগাবো। তো দেখো কীরকম শুধু ঝড়টা হচ্ছে দেখো। এবারে মানে ফোনটা আমার স্টিকে রাখা ছিল, কেউ তো আর ধরেছিল না, তার জন্য এতটা ঝড় উঠেছে আর কি, ক্যামেরাটা নড়ে যাচ্ছে, যার জন্য ভিডিওটা কেঁপে গেছে। এই যে এইগুলো না, তোমরা বুঝতে নিশ্চয়ই পারছো ঝড়টা কীভাবে হচ্ছে। আমার মুখের অবস্থা দেখো, আমি তাকাতে পারছি না, মানে ঝড় হচ্ছে দেখো, এত হারে ফোনটা কাঁপছে। ভালোই ঝড় উঠেছিল। এই যে দেখো, এবার দেখো এই দিকটা একটু আমি ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম, নাহলে আমি যে দিকটায় বসে কাজ করছিলাম ওই দিকটায় তো আমার ছোট ছোট গাছ, ওই জন্য ওই গাছগুলোতে অত বোঝা যাচ্ছে না যে ঝড় হচ্ছে। আর আমাদের ঘরের পিছন দিকে এই যে দুটো বড় বড় গাছ রয়েছে, তো দেখো কীভাবে শুধু ঝড়টা হচ্ছে। মাটিগুলো না একা একা তুলতে পারছিলাম না, এই মাটিটা একটু কোদাল দিয়ে তুলতে পারলে খুব ভালো হতো। তারপরে ছেলেকে দিয়ে বরকে ডাকতে পাঠিয়েছিলাম, বরের কাজ ছিল না বলে ও ছুটে চলে এলো, ও থাকতে পারলো না। ও এসে বলছে, আমিও ভাবছিলাম যে ছাদে মনে হচ্ছে কোনো কাজ আছে, কিন্তু ওর মনে ছিল না। সকালবেলা দোকানদারির টাইম তো, কাজ করে উঠেছে, আর তো সেই সময় কোনো কাজ ছিল না বলে ছেলেকে দোকানে বসিয়ে দিয়ে ও চলে এলো ছাদে আমাকে হেল্প করতে। তো দেখো ও আসতে কোদাল দিয়ে তুলে দিল, আর আমি একটু বস্তাটা ধরে দিতে আরও তাড়াতাড়ি হয়ে গেল। আমি চলে গেলাম আরও একটা বস্তা দেখতে। আমি তো নিচে হাফ হাফ করে, মানে বস্তার হাফ হাফ করে সিঁড়িতে দুটো বস্তা রেখেছি, আর ও এই যে বস্তা দুটো এখানে রেখে দিল। ওকে বললাম যে ছাদে রাখবো না, কিন্তু তাও কথা শুনলো না। আমার আসতে লেট হচ্ছে বলে ছাদের উপর একটা বস্তা পড়েছিল, সেই বস্তাটা আমি আর খেয়াল করিনি। সেই বস্তাটা নিয়ে আমার বর দেখো তাড়াহুড়ো করে চলে এলো মাটিটা তোলার জন্য, কারণ ওর যদি এক্ষুনি কাজ এসে যায় ওর চলে যেতে হবে। সেই জন্য ও তাড়াহুড়ো করে এই বস্তাটা নিয়ে মাটি তুলছে। তো বস্তাতে তো মাটি তোলাটা বেকার হয়ে গেল, তার কারণ বস্তাটা অনেক দিন থেকে ছাদে পড়ে থেকে থেকে রোদ বৃষ্টি খেয়ে তো বস্তাটা পচে গেছে, সেটা আমরা প্রথমে বুঝতে পারিনি জানো। তো এই যে মাটি যখন অল্প অল্প করে দিচ্ছে একভাবে রয়েছে তো বোঝা যাচ্ছে না, যখন মাটিটার চাপ পড়ে গেছে তখনই বোঝা গেছে। তোমরা শুধু দেখো অবস্থাটা কি হয়। কোদাল দিয়ে মাটিটা সুন্দর করে তুলে দিচ্ছে, মানে একদম জায়গাটা পরিষ্কার থাকলে কি হবে, ছাদটাও ধুয়ে যাবে যদি বৃষ্টি হয় ভারী, আর মাটিগুলো থাকলে মাটিটা তো আমার ধুয়ে যাবে, উপরন্ত কাদা হয়ে থাকবে। আর এদিকে পরিষ্কার করে তুলে নিলে কি হবে, ছাদটা পরিষ্কার হয়ে ধুয়ে যাবে। তো দেখো কোদাল দিয়ে আর উঠছিল না, তাই ওই হাতলটা দিয়ে সব কিছু এক জায়গায় করে নিয়ে মাটি কটা, এই কটার আছে এই যে দেখো বস্তায়
লাস্ট ফিনিশিং চলছে। এই যে বললাম যে দেখো, প্রথমে কিছুই বুঝতে পারিনি, যেই বস্তাটা একটুখানি চাপ দেওয়া হয়েছে, খুব জোরেও চাগানো হয়নি, একটুখানি শুধু আমার বর হাত দিয়ে সরিয়েছিল বস্তাটার তলায় মাটি আছে কি দেখার জন্য। সঙ্গে সঙ্গে ফটাস করে এই যে দেখো পুরো ফেটে গেল। শেষ পর্যন্ত কি করব, এই ক্যারেটের মধ্যে ওই বস্তা সমেতই তুলে নিলাম, আর বাকি মাটিটা ওতে তুলেই দিল বস্তার মধ্যে। নিয়ে এবারে এই কটা রাখার পালা। রাখার জন্য বর এখানে ব্যবস্থা করছে, দেখো ক্যারেটটা নিচে রাখবে না, তাই দুটো ইঁট দিয়ে দিল। আর এই যে ওই ছাদটা না লোকের ছাদ, যেন আমাদের না। এখানের ফ্রন্ট এমন যেন মনে হবে পুরো ছাদটা আমাদের, এত চওড়া ছাদ, এত বড় ছাদ। কিন্তু না গো, আমাদের নিচের ঘরে যেমন পজিশান সরু সরু গলি, ছোট ছোট ঘর, সেরকম আমাদের ছাদের পজিশান। ওই দিকের ওই ছাদটা লোকের ছাদ। এগুলো রাখা হয়েছে, ওগুলো পরিষ্কার করে নেব ভাবছি 2-1 দিন ধরে। এমন কিছু নোংরা নেই, শুধু এই যে আমার গাছ বসানোর ড্রামগুলো রয়েছে, তুলে নিয়ে আমাদের এইদিকে করে নেব। লোকের জায়গায় বেশি দিন রাখাটা উচিত না। তারপরে এই ড্রামটার মধ্যে তো দুটো কিসের চারা বেরিয়েছে, তা সেটা আমি এই সাইডে করে নিলাম, কারণ ও অন্য সাইডে থাকে তো জল দেওয়ার সময় ওকে জল দেওয়ার কথা ভুলে যায়। এইদিকে লাইন ধরে রয়েছে, এই গাছগুলোতে দিয়ে দিই, আর ও এক সাইডে পড়ে থাকে বলে ওর জল দেওয়া হয় না। তো যাই হোক, তারপরে এদিকে 2-1টা গাছ ওদিকে মানে একদম ছাওয়ার মধ্যে থাকতো, সেগুলো একটু মোর সরিয়ে দিচ্ছে, যেগুলো নতুন লাগিয়েছিলাম গাছ। আর এই যে দেখো স্থলপদ্মের গাছটা না, আমি বলছি মরে গেছে, তাও আমার বর শুনলো না, কাটার দিয়ে উপরের ডালটা কেটে দিল। বলছি কি গাছটা এখনও সবুজ আছে, দেখা যাক গাছটা হয় কি না। আর যে গাছের ডালগুলো শুকিয়ে গেছে সেগুলো একটু কাটিং করে দিচ্ছে। ও আসলে এখন আর ছাদে অতটা ওঠার সময় পায় না। আর এদিকে দেখো অ্যালোভেরা কেটে নিয়ে অ্যালোভেরার জেল লাগাচ্ছে, বলছে দেখি এইভাবে লাগালে চারা হয় কি না। তো যাই হোক, এইভাবে এখন ও ছাদে কাজ করতে রয়েছে। হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো গো ভিডিওটা, কমেন্ট করে জানিও কিন্তু। তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাতে খুব সুবিধা হবে। আর এখানে দেখো আমার বর নাচছে, কিসের জন্য জানো, এই যে দেখো আমার পেয়ারা গাছে না ফুল এসেছে। এর আগেই যে অনেকগুলো ফুল হয়েছে, সব ঝরে পড়ে গেছে, জানি না এগুলো ফল হবে কি। এই ফুল দেখে ও নাচছিল যে পেয়ারা গাছে ফুল এসেছে। তো এই যে দেখো আজকের অনেকগুলো এই ফুলটা ফুটেছে, দেখো কি সুন্দর লাগছে না ফুলটা, যেন গোলাপ ফুলের মতো। তারপরে ও চলে এলো কয়েকটা লঙ্কা তুলতে, লঙ্কা গাছটাও কেমন যেন একটা হয়ে যাচ্ছে, লঙ্কার সিজন মনে হয় শেষ। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে যেও, একটা কমেন্ট করে যেও, হ্যাঁ সাথে সাথে একটা শেয়ার করে দিও কিন্তু। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না, নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা আমার আরও নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারো। তো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।